এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে হাসনাদের বক্তব্য নিয়ে এনসিপিতে ভিন্ন মত। এই বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক বলেছে সেনাসূত্র, দাবি নেত্র নিউজের। পাশে দেখতে পাচ্ছি জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি, বললেন তারেক রহমান। আরও রয়েছে পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের সংশোধনী সহ একনেকে 15 প্রকল্প অনুমোদন, পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা। আরও রয়েছে মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী পাশে আছে, জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার পার্টিতে সেনাপ্রধান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবারে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি গণপরিষদ নয় সংসদ নির্বাচন চায় বিএনপি, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। হাসনাত সার্জিসের ফেসবুক পোস্টে এনসিপিতে অস্বস্তি। আরও রয়েছে হাসনাত আবদুল্লার বক্তব্যকে হাস্যকর বলেছে সেনাবাহিনী, নেত্র নিউজের প্রতিবেদন। গাজায় যুদ্ধ শুরুর পর 50,000 ফিলিস্তিনিকে হত্যা। এছাড়া আরও রয়েছে চিকিৎসকদের জন্য আলাদা ক্যাডারের সুপারিশ থাকবে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এবারে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী। এছাড়া আরও রয়েছে ধ্বংস করে দেয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে, বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, তাদের বিতর্কিত করা যাবে না, বললেন নুরুল হক নূর। আরও দেখতে পাচ্ছি পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা, একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা। আমদানি করা কয়লায় বিপুল পরিমাণ কাদামাটি। এবারে রয়েছে সমকাল পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ। রাজনীতির একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি সরকারের একাংশ চেষ্টায় হাসিনা বিরোধী আওয়ামী লীগ। এছাড়া রয়েছে মনোবল হারাবেন না, সব সময় পাশে থাকব, বললেন ব্রিগেডিয়ার সেনাপ্রধান। এছাড়া রয়েছে পাল্টাপাল্টি বক্তব্যে বিতর্কে এনসিপির নেতারা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।